নামাজগুলো বা জামাত আদায় করবেন, তারাবির নামাজে যাবেন, 8 রাকাতের পিছনে না পড়ে 20 রাকাত নামাজই পড়বেন। 20 রাকাত সাহাবায়ে কেরাম পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নতকে বাধ্যতামূলক করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটা বলি, আমি যেটা করি, আর আমার সাহাবীরা যেটার উপর ঐক্যমত পোষণ করেছে, তোমরা ওইটার উপরে থাকো। একজন সাহাবীও এই 20 রাকাত তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই। সুতরাং 20 রাকাত তারাবির নামাজি পড়ুন, জামাতে পড়ুন, ঐক্যবদ্ধভাবে পড়ুন। আর শেষ রাত্রিতে সেহরিতে ওঠায় যখন উঠবেন, ওই সময়টায় তাহাজ্জুদের নামাজ, সারা বছর তো পারেন না অনেকে, এই সময়টা তাহাজ্জুদটাও আদায় করে নিয়েন। এভাবে তাহাজ্জুদ আদায় করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করা, মোনাজাত করা। ভালো, এখানে সহি কথা হলো সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন, এমন কোন সহি হাদিস নেই। তবে এখানে কথা আছে, অনেকে মনে করেন জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় কি 6 রাকাত পড়া যায় নাকি? তাহলে তারাবির নামাজ 8 রাকাতের জায়গায় 10 রাকাত কি করে পড়বো? কথাটা এরকম না। কথাটা হলো জোহরের নামাজ নবীজি কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত পড়তেন নাকি? জোহরের নামাজের রাকাত তো ফিক্সড, আর কিয়ামুল লাইলের রাকাত ফিক্সড না, কখনো 2, কখনো 4, কখনো 6, কখনো 8। রাসূলুল্লাহ যে 12 পড়েছেন এটা সহি, 8-এর বেশি পড়েননি এটা ঠিক না। 8 পড়েছেন, 10 পড়েছেন, 12 পড়েছেন। 12-র উপরে পড়েছেন কোনো সহি রিওয়ায়াত নেই। কিন্তু 12ই পড়েন আর 8ই পড়েন আর 2 রাকাতও পড়েছেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি নামাজ শুরু করলেন, আমি সাইডে দাঁড়া, তার পিছনে ইক্তেদা করলাম। 2 রাকাত পড়ে সালাম ফেরতে ফেরতেই বেলাল আযান দিয়ে দিল। কথা বোঝেননি? রাসূলুল্লাহ 2ও পড়েছেন, 4ও পড়েছেন, 8ও পড়েছেন, 10ও পড়েছেন, 12ও পড়েছেন, কিন্তু 3-4 ঘন্টা 5 ঘন্টার কমে কখনো পড়েন, এবং 12 মাস পড়েছেন। কাজেই রাকাত নিয়ে ঝগড়া করা দুঃখজনক, এটা আমাদের ঈমানের সাথে সাংঘর্ষিক।